বিশ্বাস শব্দটা খুব ছোট্ট, তাই না? কিন্তু এর গভীরতা অনেক বড়। এই বিশ্বাসের কারণেই একজন মুমূর্ষু মৃতপ্রায় মানুষ আবার বেঁচে উঠতে পারে। আর এই বিশ্বাস ভাঙার কারণেই একজন মানুষ পুরোপুরি মরে যেতে পারে। চলুন আজ একটা গল্প বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধবিমান ভেঙে পড়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে। পাইলট কোনো রকমে প্রাণে বেঁচে যায়। চারিদিকের আগুন ঝরানো রোদ, মরুভূমির ধুধু বালি, সূর্যের তাপ, জলের অভাব পাইলটকে পুরোপুরি নিঃস্ব করে তোলে। সে সময় তার মনে হয় যে সে পাইলট হওয়ার আগে একজন শিল্পী ছিল। তার পকেটের পেন্সিল এবং একটা ভাঙা চশমা নিয়ে সে মরুভূমির বালিতে ছবি আঁকা শুরু করে। তার প্রিয়জন, তার পরিবার, তার শহরের রাস্তা সবকিছু সে মরুভূমির বালুতে এঁকে রাখতে চায় তার জীবনের স্মৃতি হিসেবে। সে জানে সে মারা যাবে, তবু সে যতক্ষণ বেঁচে আছে সে মরুভূমিতে তার স্মৃতি ধরে রাখতে চায়। সে একসময় বুঝতে পারে যে তার শরীর দুর্বল লাগছে না, মন ভেঙে পড়ছে না, জল তৃষ্ণা হচ্ছে না, তার শরীর শান্ত আছে। সে তখন ভাবে যে আমি বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ স্বপ্ন দেখতে পারি, ততক্ষণ আমি হারব না। এইভাবে তার 7 দিন কেটে যায়। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে। তখন তার শরীর দুর্বল, চোখের কোণে কালি, ঠোঁট ফেটে গেছে। পাইলট বলে, আমি টিকে ছিলাম। একটা পেন্সিল এবং ভাঙা চশমা আমাকে বাঁচিয়ে রেখেছিল একটা বিশ্বাসের ওপর। কারণ আমি বিশ্বাস করেছিলাম যে এই পেন্সিল এবং ভাঙা চশমা আমাকে বাঁচিয়ে রাখতে পারে। সত্যি, কখনো কখনো জীবন সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু একটা জিনিস কখনো কেড়ে নিতে পারে না, তা হলো বিশ্বাস। এই বিশ্বাসের কারণেই আপনি যদি ভাবেন যে আপনি কোনো কাজ আপনি করতে পারবেন, তাহলে দেখবেন একদিন সেই কাজের জন্য পুরো পৃথিবী আপনার দিকে ঝুঁকে যাবে। অতএব আপনি বিশ্বাস রাখুন মনে যে আপনি পারবেন, কখনো হারবেন না।